আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর গল্প শুরু করার আগে একটা কথা বলতে চাই। বেশি বেশি লাইক, শেয়ার আর গল্পে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুল না। আর গল্পটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো বেশি কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। তুই ছাড়া কিছু চাইনি। সকালের আকাশটা কেমন যেন অদ্ভুত। কখনো রোদ উঠছে, আবার কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে। হালকা বাতাস বইছে শহরের অলিতে গলিতে। আরিয়ান ধীরে ধীরে হাঁটছে কলেজের দিকে। পিঠে একটা পুরনো ব্যাগ ঝুলছে, হাতে ফোন। স্ক্রিনের দিকে চোখ, কিন্তু মন যে কোথায় হারিয়ে আছে। আজ সেমিস্টারের প্রথম দিন। নতুন ক্লাস, নতুন মুখ। মনের মধ্যে কোথায় যেন অদ্ভুত এক টেনশন কাজ করছে। ভেতরে ভেতরে কেমন যেন অস্থির লাগছে। পাশ থেকে গলা, এই ভাই, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের কি দেখছিস? চমকে তাকালো আরিয়ান। তার সবচেয়ে কাছের বন্ধু শুভ, সবসময় হাসি খুশি, দুষ্টু টাইপ। আরিয়ান হেসে বলল, আকাশ না রে ভাই, নিজেকে দেখতেছিলাম মনে মনে। কেমন যেন লাগছে আজ। শুভ হেসে বলল, ওরে বাবা, এমন দিনেও কবিতা চলে? ভাই, কলেজের নতুন মেয়েদের দিকে নজর দে, জীবন সুন্দর লাগবে। আরিয়ান হেসে মাথা নেড়ে ফেলল। দুজন একসাথে কলেজ গেটের দিকে এগিয়ে গেল। গেটের সামনে আজ একটু বেশি ভিড়। নতুন ছেলেমেয়ে, সবার মুখে উচ্ছ্বাস। কেউ ক্যামেরা খুলছে, কেউ আবার একে অপরের সাথে পরিচিত হচ্ছে। শুভ ফিসফিস করে বলল, দেখ না ভাই, একদম নতুন রানীরা আসছে আজ। এইবার দেখি কার কপালে কি জোটে। আরিয়ান হাসল, মুখে কিছু বলল না। মনটা তখনও অদ্ভুত এক অনুভূতিতে ডুবে আছে। ঘণ্টা বাজল, ক্লাস শুরু হওয়ার সময়। দুজনেই ক্লাসের দিকে রওনা দিল। ক্লাসরুমে গিয়ে জানালার পাশে একটা বেঞ্চ বেছে নিল আরিয়ান। পছন্দের জায়গা। বাইরের গাছের পাতা, আকাশ দেখতে দেখতে নিজের মনটাকে শান্ত করা যায়। সামনের বেঞ্চগুলোতে বসতে শুরু করেছে সবাই। কিছু চেনা মুখ, আবার অনেক নতুন মুখও দেখা যাচ্ছে। ক্লাসের চারপাশে মৃদু ফিসফাস, হাসাহাসি। ঠিক তখনই দরজার কাছে একজোড়া স্যান্ডেলের শব্দ শুনতে পেল। ধীরে ধীরে ক্লাসরুমে ঢুকল এক মেয়ে। হলুদ সাদা রঙের সালোয়ার কামিজ, হাতে নীল খাতা, চোখে একরাশ শান্তি, ঠোঁটে মৃদু হাসি। খোলা চুলে হালকা বাতাস খেলা করছে। তার ঢোকার সাথে সাথে যেন পুরো ক্লাসরুম এক মুহূর্তের জন্য থেমে গেল। আরিয়ানের চোখ একদম আটকে গেল মেয়েটার উপর। কি অদ্ভুত এক টান, যেন আগে কোথাও দেখা। মেয়েটা চুপচাপ এসে সামনের একটা খালি বেঞ্চে বসল। তার চোখও এক ঝলক যেন আরিয়ানের দিকে তাকালো। পাশ থেকে শুভ খোঁজা দিয়ে বলল, ভাই, তুই তো গেছিস রে, চোখের পাতা পড়ছে না যে? লজ্জা পেল আরিয়ান, চোখ নামিয়ে নিল, কিন্তু মন যেন সেখানেই আটকে রইল। ক্লাস শুরু হলো। স্যার বোর্ডে লিখছেন, সবাই মনোযোগ দিয়ে শুনছে। কিন্তু আরিয়ানের মন যে কোথায় উড়ে গেছে, বারবার অজান্তে চোখ চলে যাচ্ছে সেই মেয়েটার দিকে। কোনো কারণ ছাড়াই একটা অদ্ভুত অনুভূতি বুকের ভেতরে জমে উঠছে। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল মেয়েটার চোখও মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছে। চোখাচোখি হলে দুজনেই চুপ হয়ে যায়। অজানা লজ্জা যেন। সময় যেন খুব ধীরে এগোচ্ছে। ক্লাস শেষে ঘণ্টা বাজল। সবাই হুড়োহুড়ি করে বেরিয়ে যেতে শুরু করল। আরিয়ান রয়ে গেল জানালার পাশে দাঁড়িয়ে। বইয়ের পাতা উল্টাচ্ছিল, অথচ চোখ ছিল জানালার বাইরে। মনটা তখনও কেমন যেন ডুবডুব করছিল। হঠাৎ পেছন থেকে এক মিষ্টি কণ্ঠস্বর, এই, তুমি কি সবসময় জানালার বাইরে তাকিয়ে থাকো নাকি? চমকে তাকালো আরিয়ান। দেখল সেই মেয়েটাই দাঁড়িয়ে হাসছে। আমি মিম, তোমার নাম? মনটা যেন এক লাফ দিয়ে উঠল, গলা শুকিয়ে গেল। তবুও কোনো মতে বলল, আমি আমি আরিয়ান। মিম মুচকি হেসে বলল, ভালো নাম, কাল দেখা হবে। বলেই ঘুরে চলে গেল। খোলা চুলে বাতাস খেলা করছিল। আর পেছনে ফেলে গেল একটা কাঁপতে থাকা মন। আরিয়ান জানালার দিকে তাকিয়ে রইল, মনে মনে শুধু একটা কথাই বাজছিল, তুই ছাড়া কিছু চাইনি। মাঝে মাঝে কিছুদিন কেমন যেন একটু বেশি সুন্দর লাগে। একটা সকাল, এক টুকরো হাসি, কয়েকটা কথা, সব মিলিয়ে মনে হয় দিনটা একটু বেশি আপন। ঠিক সেরকমই লাগছিল আজ আরিয়ানের মনে। গতকাল মিমের সাথে প্রথম কথা হয়েছে। একটা মাত্র লাইন, তবুও কেন যেন সারা রাত ঘুম এলো না। রাতের নীরবতায় জানালার পাশে বসেছিল আরিয়ান।
মোবাইল হাতে ফেসবুকে মিমের প্রোফাইল খুঁজে পাচ্ছে না। মনে মনে ভাবছিল, নামটাই তো জানি, আর কিছু না, কে জানে কাল আবার দেখা হবে কিনা। এমন ভাবতে ভাবতেই কখন যে ভোর হয়ে গেছে টেরই পায়নি। আজ কলেজে যাবার জন্য একটু আগেই বের হয়েছে। বাতাসটা আজ একটু ঠান্ডা, মিষ্টি রোদ উঠেছে। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে শুভ বলল, কিরে, আজ এত তাড়াতাড়ি? না, সন্দেহজনক। আরিয়ান মুচকি হেসে বলল, কিছু না ভাই, এমনি। শুভ আবার টিপ্পনি কাটল, মনে মনে তো ঠিকই ভাবছিস, আবার যদি দেখা হয়, তাই না? একটু লাজুক মুখ করে আরিয়ান মাথা নিচু করল। ঘণ্ট বাজল, ক্লাস শুরু। আজও জানালার পাশে বসে পড়ল আরিয়ান। মনটা কেমন যেন একটু বেশি চঞ্চল আজ। ক্লাসে আসতে শুরু করল সবাই। চেনা মুখগুলোকে পাশ কাটিয়ে বারবার চোখ চলে যাচ্ছে দরজার দিকে। ঠিক তখনই দরজা দিয়ে ঢুকল মিম। আজ সাদা নীল সালোয়ার, হাতে নোটবুক, চুলগুলো খোলা, চোখে সেই একই মিষ্টি হাসি। আস্তে আস্তেই চোখ পড়ল আরিয়ানের দিকে। একটু থেমে তাকিয়ে থাকল, তারপর মৃদু হাসল। আরিয়ানের মনটা যেন ধপাস করে নেমে গেল। এত আপন লাগছে কেন মেয়েটাকে? মিম আস্তে আস্তে এসে জানালার ঠিক উল্টো পাশে বসে পড়ল। এদিকে ক্লাস শুরু হয়ে গেছে, স্যার বোর্ডে লিখছেন। কিন্তু আরিয়ানের মন যে স্যারের কথাই নেই। বারবার মনে হচ্ছে একবার চোখাচোখি হলেই বুঝি সব বলবে। মাঝে মাঝে মিমও চুরি চুরি তাকাচ্ছে, চোখ মিললে আবার দুজনেই চুপ হয়ে যাচ্ছে। সময় যেন আজ খুব ধীরে ধীরে যাচ্ছে। প্রতিটা মিনিটের মধ্যে এক একটা অদ্ভুত অনুভূতি জমে উঠছে। ঘণ্টা শেষে আবার লাঞ্চ টাইম। বন্ধুরা ক্যান্টিনে যাচ্ছে, কেউ আবার করিডোরে বসে আড্ডা দিচ্ছে। আরিয়ান একটু একা একা হাঁটছিল। মনটা এতটাই অস্থির হয়ে গেছে, কিছুতেই শান্তি পাচ্ছে না। ঠিক তখনই করিডোরের এক কোণে দাঁড়িয়েছিল মিম, হাতের নোটবুকের পাতা উল্টাচ্ছিল। হঠাৎ মিম বলল, এই, আজ জানালার বাইরে তাকাওনি? একটা হালকা হাসি ফুটে উঠল আরিয়ানের মুখে। বলল, আজ মনে হয় ভেতরেই অনেক কিছু ছিল দেখার মতো। মিম একটু তাকিয়ে রইল, তারপর বলল, তুমি সবসময় এত চুপচাপ কেন? আরিয়ান একটু সময় নিয়ে বলল, সবাই তো আর একরকম হয় না। মিম আবার মিষ্টি করে হাসল, তারপর বলল, আমার কিন্তু মনে হয় তুমি কথা বললে মন্দ লাগবে না। কি যেন এক টুকরো উষ্ণতা ছড়িয়ে পড়ল বুকের ভেতর। আরিয়ানের মুখের কোণে অজান্তেই হাসি চলে এলো। সেদিনের বাকি সময়টা কেমন যেন স্বপ্নের মতো কেটে গেল। একটা ছোট্ট কথা, একটা চোখের তাকানো, সব কিছুতেই যেন নতুন নতুন অনুভূতি জন্ম নিচ্ছে। দিনের শেষে কলেজ গেটের সামনে দাঁড়িয়েছিল শুভ আর আরিয়ান। শুভ বলল, দেখ, আমার তো মনে হচ্ছে তুই এবার সত্যি সত্যিই প্রেমে পড়তে চলেছিস। আরিয়ান কিছু বলল না, শুধু দূরে তাকিয়ে রইল, যেখানে মিম হেঁটে বেরিয়ে যাচ্ছিল। আর মনটা আবার সেই পুরনো কথাই বলছিল, তুই ছাড়া কিছু চাইনি। এইখানে প্রথম পার্ট শেষ হইল, আর কাল থেকে এই চ্যানেলে বাকি পার্টগুলো পাবে। একে একে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে দ্বিতীয় পার্টে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।